হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো সবার জন্য রইল আজকের শুভ সকাল, গুড মর্নিং। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে? আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পরের ভিডিও আনার জন্য আমিও চেষ্টা করব তোমাদের ভালো লাগে সেই ভিডিও আনার। প্রতিদিন সন্ধ্যা ভ্রমণে বেরিয়ে মন খারাপ হয়ে যায় বছর ৬৫-র মন্দিরা দেবীর। মন খারাপের কারণ হলো বাড়ির কাছাকাছি ওই বৃদ্ধাশ্রমের পাশ দিয়েই প্রতিদিন হেঁটে যান মন্দিরা দেবী। হাঁটতে হাঁটতে যখন বৃদ্ধাশ্রমের কাছে আসেন, হাঁটার গতিটা যেন এমনিই থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেন কত বৃদ্ধ বৃদ্ধাকে। দেখে কি যেন সব ভাবেন। ভাবতে ভাবতেই চোখে জলও এসে যায় মন্দিরা দেবীর। মন্দিরা দেবী বাড়িতে একাই থাকেন। বছর ২ আগে স্বামী মারা গেছেন। একটিই মাত্র ছেলে বিদেশে থাকে, নিজেও ভালো চাকরি করতেন। দক্ষিণ কলকাতায় অত বড় বাড়ি তো নয়, যেন অট্টালিকা। বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। ছেলে বৌমা বিদেশে থাকলেও প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নেন মায়ের, যাতে কোনো রকম অসুবিধা না হয়। সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা বাড়িতে করে রেখেছে ছেলে, যাকে বলে রাজকীয় সুখে থাকা। তবে স্বামী মারা যাওয়ার পর ছেলে কতবার যে নিজের কাছে যাওয়ার জন্য বলেছে তার হিসেব নেই। ছেলে বলেছিল, মা, তুমি সব ছেড়ে চলে এসো, আমার কাছে থাকো বরং। কতদিন আর একা একা থাকবে এভাবে? ছেলের এমন কথা শুনে মন্দিরা দেবী বলেছিলেন, শোন বাবা, নিজের দেশ নিজের জন্মভূমি ছেড়ে এই বয়সে কোথাও যাব না। এই তো এত বড় বাড়ি, এত ঘর, সব কিছুর মধ্যে আমি আমাকে খুঁজে পাই। তাছাড়া বাড়ির প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে তোর বাবার অমূল্য সব স্মৃতি। তাই সব ছেড়ে চলে গেলে ওগুলো সব মূল্যহীন হয়ে যাবে। তখন নিজেকেই নিজের কাছে মূল্যহীন মনে হবে। আমি পারবো না যেতে। মায়ের কথার ওপর ছেলে কোনো কথাই বলতে পারেনি সেদিন, কিন্তু উপায়ও নেই। বিদেশের চাকরি সবকিছু ছেড়ে তো চলেও আসা যায় না। মন্দিরা দেবীর প্রথম থেকে ইচ্ছে ছিল ছেলে যেন মনের মতো মানুষ হয়। হ্যাঁ, ছেলে সত্যিই মানুষ হয়েছে। ছেলের সাফল্যে মন্দিরা দেবী ভীষণ খুশি। বেশ কিছুদিন হলো মন্দিরা দেবী যেন একটু অন্যমনস্ক। ভিতরে ভিতরে বয়ে বেড়াচ্ছে একটা চাপা যন্ত্রণা। বৃদ্ধাশ্রমের সামনে এলেই বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে। মনের ভিতরে গুমড়ে মরা একটা অসুখ যেন প্রতিদিন বিচলিত করে তুলছে মন্দিরা দেবীকে। মন্দিরা দেবীর এমন অস্বাভাবিকতার আঁচ ছেলেও বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল। ফোন করলে আগের মতো ভালো করে কথাও বলে না। ছেলেও যেন ঠিক বুঝে উঠতে পারছিল না। অথচ মন্দিরা দেবীর ছেলে ভালো চাকরি করে, নিজে পেনশন পান, তার উপর এত বড় বাড়ি, তারপরেও কিসের অসুখ? তো ছেলেই সেদিন ফোন করে জিজ্ঞেস করেছিল, মা, তোমার কি শরীর খারাপ? আজকাল ফোন করলে সেভাবে কথা বলতে চাও না। আমার উপর কি তুমি রেগে আছো? কিছু দোষ বা আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? মন্দিরা দেবী দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিয়েছিল, সেসব কিছু না। তাহলে কি হয়েছে আমাকে বলতে পারো। এমনিতেই তুমি বাড়িতে একা একা থাকো, চিন্তা হয় মা। তোমাকে নিয়ে আসতে চাইলেও আসবে না তুমি। এইভাবে একা একা থাকলে তো তুমি আরও একা হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। ভাবো তো তখন কি হবে? ছেলের এমন কথায় উত্তর না করে ফোনটা রেখে দেয়। ভাবতে থাকে, সত্যিই তো এত কিছু আছে, এত সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ, সব থেকেও কি যেন একটা নেই। সত্যিই নেই। একাকিত্ব কাটানোর সঙ্গী নেই, মন খুলে গল্প করার বন্ধু নেই, জীবনে খুশির উপকরণ থেকেও হাসি নেই। আর এইগুলো সব আছে
ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে তাই তো মন খারাপ হয় নিজের জন্য। ওরা একসঙ্গে থেকে নিজেদের মধ্যে কত গল্প করছেন, হাসছেন, একে অপরের সাথে মিলেমিশে আছেন। সবাই যেন একে অপরের বন্ধু। কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কি নিবিড় বন্ধনে একে অপরের সাথে। ইচ্ছে হয় ওদের দলে মিশে গিয়ে ওদের বন্ধু হয়ে উঠতে। একাকিত্ব যে অনেক বড় অসুখ, সেটা মনে বাসা বাঁধলে আর যে সেরে ওঠে না। ভাবনার জগৎ থেকে সংবিৎসব ফিরিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে কল করেন মন্দিরা দেবী। বলেন, একটা কথা রাখবি বাবা? নিশ্চয়ই মা, তোমার জন্য সব পারি, বলো কি করতে হবে। আমাদের বাড়ির পাশে ওই যে বৃদ্ধাশ্রম আছে, আমি ওখানে থাকতে চাই। ওখানে আমার মতো কত মানুষ আছে যারা সব সময় হাসি খুশিতে থাকে। ওখানে গেলে হয়তো আমি আরও কয়েকটা বছর বাঁচতে পারবো। প্লিজ বাবা, না করিস না, আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে দে। কিন্তু মা, এটা তো করলে ভালো দেখায় না। কত মানুষ কত খারাপ কথা বলবে, সবাই আঙুল তুলে বলবে ছেলে মাকে দেখেনি, তাই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। কিন্তু কেউ বুঝবে না তখন। মানুষের মন থেকে এই খারাপ ধারণাটা কবে যে মুছবে কে জানে। শুধু খাওয়া পড়া থাকলে যে মানুষ ভালো থাকে তা নয়। জীবনে সুখ, শান্তি, আনন্দ সব কিছুর প্রয়োজন। আমি আরও কয়েকটা বছর বাঁচতে চাই। এই নিঃসঙ্গ জীবন আমাকে মৃত্যুর দিকে ঠেলছে। একটা বয়সের পর নিজের একাকিত্ব দূরীকরণের জন্য, সময় কাটানোর জন্য, মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য বন্ধুর যে খুব প্রয়োজন। বৃদ্ধাশ্রম মানেই খারাপ ধারণার কিছু নয়। বৃদ্ধাশ্রম তো বন্ধুর ঠিকানা। আজকের দিনে ছেলেমেয়েরা সবাই ব্যস্ত। কাজ, চাকরি বাকরি সব কিছু তাদের সামলাতে হয়। এই তো কত ছেলে মেয়ে আছে, তারা বাবা মাকে বাড়িতে নিজের কাছে রেখেছে। ছেলে নিজের কাছে রেখেছে মানেই যে সব সময় তারা ভালো আছে এমনটা নয়। খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তাদেরও নিঃসঙ্গতার সঙ্গী কেউ নেই। ঘুপচে ঘরের এক কোণে তারা হয়তো পড়ে আছে। তাই তো তোদের মতো করে ভালো না রেখে আমাদের মতো করে আমাদেরকে ভালো রাখ। ভেবে দেখিস বাবা আমার কথাটা। মন্দিরা দেবীর কথাগুলো শুনে ছেলেও ভাবতে থাকে, ঠিকই তো, আমরা মা বাবাদের আমাদের মতো করে ভালো না রেখে ওদের মতো করেই ভালো রাখতে পারি। একাকিত্বের সফরে আমরাই বোধ হয় আরও একা করে দিই। ওদের মনের খোঁজ নিয়ে পাশে থাকতে ভুলে যাই। মায়ের কথায় মনটা খারাপ হয়ে যায় ছেলের। তারপর থেকে বছর 2 হলো। মন্দিরা দেবী এখন খুব ভালো আছেন, মনের আনন্দে আছেন। একাকিত্ব নামক বড় অসুখকে দূরে সরাতে পেরেছেন। নিজের মতো করে অনেককে খুঁজে পেয়েছেন। তাদের সাথে গল্প করেন, মন খুলে হাসেন। সন্ধ্যের পর হারমোনিয়াম নিয়ে গানের আসর বসান। কখনো আবার গানের খেলা অন্তাক্ষরীতে মেতে ওঠেন। আসলে সেদিন মায়ের কথাগুলো শুনে মন্দিরা দেবীর ছেলেও ভেবে দেখেছে, মা ঠিক কথাই বলেছে। বৃদ্ধাশ্রম তো বন্ধুর ঠিকানা। সমস্ত ফ্ল্যাটের আভিজাত্যের মোড়ক লাগানো পোষা অ্যালসিসিয়ানের সঙ্গে না থেকে তাদের বয়সী সাদা মাটা কোনো বন্ধুর সান্নিধ্যই হয়তো এই বয়সে ওরা খোঁজে। তাই মনস্থির করে ফেলে মায়ের কথাই রাখবে। 6 মাস পর বাড়ি আসে মন্দিরা দেবীর ছেলে। নিজের বাড়িটাকেই নতুন রূপে নতুন নামকরণে সাজায়। 4খানা ঘরে গড়ে তোলে এক আনন্দের ঠিকানা। অসহায় বৃদ্ধ বৃদ্ধা কয়েকজনকে নিয়েই গড়ে তোলে আনন্দ আশ্রম। মন্দিরা দেবীর ছেলে বাড়িতে ফিরে যখন এই প্রস্তাব দিয়েছিল, মন্দিরা দেবী তখন ভীষণ খুশি হয়ে বলেছিল, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মনের ইচ্ছে পূরণ করলি আনন্দ। তবে এ বাড়িটার নাম চেঞ্জ হবে। বাড়িটার নাম হবে আনন্দ আশ্রম। তাছাড়া আমার নিজের পেনশনের টাকা, তোর বাবার টাকা সব জমিয়ে রেখে কাজ কি? বরং ভালো কাজে লাগুক সে টাকা। একদম ঠিক বলেছ মা।
এই 2 বছরে মন্দিরা দেবীর আনন্দ আশ্রমে মন্দিরা দেবীর সঙ্গী এখন 10 জন। সেই সঙ্গে আরও 3 জন আছেন যারা ওনাদের দেখাশোনা করেন। হাসি খুশিতে দিব্যি দিন কাটাচ্ছেন ওনারা। একটা ঘর খালি রেখেছেন ছেলের জন্য। ছেলে বৌমা নাতি নাতনি সবাই বছরে একবার আসে ওই দুর্গাপুজোর সময়। হই হুল্লোড় আনন্দ করে সবার সাথে কয়েকদিন কাটিয়ে যায় এই আনন্দ আশ্রমে। আনন্দ আশ্রমও তখন মুখরিত হয়ে ওঠে আনন্দ আর আনন্দময়ীর আগমনে। যেন বলতে ইচ্ছে করে আনন্দধারা বহিছে ভুবনে।